হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার, কে হাল সবকা, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আমরা অতি 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 প্রতীক্ষার পরে অবশেষে আমাদের রওনা দেওয়ার কথা ছিল 12টায়, কিন্তু অলরেডি বেজে গেছে কয়টা ভাই? 2:30 বেজে গেছে। আমাদের রওনা দেওয়ার কথা ছিল তাহলে আরও 2.5 ঘন্টা আগে। যাই হোক, আমরা যাচ্ছি একটা কাঙ্ক্ষিত ট্যুরে এবং আমাদের সাথে সকল টিম মেম্বাররা আসলে প্রস্তুতি গ্রহণ করিতেছে। জয় বাংলা, জয় বাংলা। এটা কি ছিল? সবার অবস্থা কিছুটা এরকম, রেডি হয়নি। আমি বেশি একটা রেডি হই নাই, আর গরমের ভিতরে হুডি পড়ছি কারণ বাইরে প্রচুর বৃষ্টি আর ঠান্ডা, শীত। ভাই পুরো সাহেব হয়ে গিয়েছে, সাহেব। আরে চলো চলো, ফোন দিয়ে দোয়া নাও, দোয়াটা নিয়ে চলো। যাক, সবাই প্রস্তুত মোটামুটি। আর কোথায় যাচ্ছি গেলেই দেখা যাবে, নাকি সাজিদ? কি অবস্থা ভাই ব্রাদার? অনেকদিন পরে আবারও চলে আসলাম ব্লগে। খেলা হবে সামনে, আসতেছি কাপাই। ব্লগ ইজ রানিং, হেলমেট ইজ মাই হ্যান্ড। ধন্যবাদ। যাই হোক, নিচে যাই, গাড়ি টাড়ি বের করি আস্তে আস্তে ধীরে সুস্থে। সাজিদ, তোমার সেই ডায়লগটা দিয়ে দাও। আমার ডায়লগের কথা বলুন। নাইস নাইস, আবার শুরু হলো। ভুলে যায় হয় না। আমার ভাই তো অলওয়েজ ফায়ার, পুরো রেইনকোট মেইনকোট পরে লিফট বন্ধ, ওই হাতে কি হল? গাড়ি বস্তা যার যা আছে সব নিচে। যাই হোক, কষ্ট হয়ে যাচ্ছে কারণ হাতে একটা ব্যাগ জ্বলতে আছে। ধন্যবাদ, নিচে যায়। এই সেই মালটা। তাই সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে রাস্তার অবস্থাটা আপনাদেরকে দেখাই। আকাশে মেঘ তো অলরেডি ডাকতেছে এখনো। রাস্তাঘাটের অবস্থা কিছুটা এই পুরো পানি পানি হয়ে গেছে। গাড়ি আমি সবার আগে বের হয়েছি আর কি, আর সবাই ধীরে ধীরে বেরোচ্ছে। আর রাস্তার অবস্থায় আমরা এই পানির ভিতর থেকে আমাদের রওনা দিতে হবে, রওনা দিয়ে ধীরে ধীরে যেতে হবে। ব্যাস, আমগো যে কয়টা গাড়ি আনলে সবাই চলে আইছি। টোটাল আমাদের সাথে হচ্ছে 6টা গাড়ি, এখানে তো 3টা, আর একটা পিছনে পড়ছে। সবাই প্রস্তুত। আসে নাই কোনটা গাড়ি? ও সোলো, আর অলওয়েজ সোলো। তাহলে এখান থেকেই আমরা ভোগ। গাইস, আমরা ইতিমধ্যে চলে আইছি রূপসার টোল প্লাজায়। আর এখানে আমাদের কিছু গাড়ি এসে উপস্থিত হয়েছে, আর বড় ভাই 2জন আছে পিছনে। তারা একটু ছোলো ছোলো চালাচ্ছে কারণ তাদের ড্রাইভারও ছোলো, তারাও ছোলো। ইটস ভেরি ব্যাড। যাক, আমরা চলে আসছি, কিন্তু বৃষ্টি অঝরে ঝরছে। আমার মনে হয় বৃষ্টিতে ভিজে ভিজেই যেতে হবে। সজীব, তোমার কি অবস্থা? হ্যাঁ, আমি একমাত্র খবর পাইলাম যে এতদিন চালানোর ভিতরে সজীবই সাকসেস। মামুন ক্লিয়ার হয়ে যাচ্ছিল কোথায়, এ খবর আমি পাইছি। কোনটা ভাই? জুয়েলের কি হয়েছে? জুয়েল ভাই কি? আপনারা তো দিল না রে। আমি গরিব প্রথম স্বার্থপর ভাই। হ্যাঁ, প্রচুর স্বার্থপর ভাই। রেনকোট 2টা আনছে, আমার ডানে নাই। কিছু বলবেন সাদ্দাম ভাই? না না, আমার কিচ্ছু বলার নাই। 1300 খেয়েছে সজীব।
আমার কোনোদিন হয় না এই টাইম। হালকাটা ঝাঁকি দেয়। ঢুকবে আরো ঢুকবে। আপনি ওই জায়গার 1200-তে বুক করে অনলি খেলাম 1230। 1230 বেশি খাইলো কেডা? আরিফ। আরিফ আরিফ কই? আরিফ বেশি খাইছে। ভাই হেডলাইট কই আপনার? চলো। যা पहली बार मोहब्बत की है। গাইস আমাদের অবস্থা খুবই ভয়াবহ, এই দেখুন। প্রচুর বৃষ্টি, ওদিকে দেখা যাচ্ছে মনে হয় কি হলো, আমার ক্যামেরায় কি পানি পড়ছে? আমার অবস্থা কি একটু দেখান। করুন করুন সব অবস্থা। আমরা হচ্ছে বেকুটিয়ার তলে আশ্রয় নিয়েছি, প্রচুর বৃষ্টি দেখা যাচ্ছে। এটা একটা আশ্রয় নেওয়ার জায়গা তাই নাকি সাজিদ? হ্যাঁ ভাই একদম পুরা আজকে পুরা ব্যাট বাস খেয়ে গেলাম একটা। যাই হোক তবুও আমরা পৌঁছাবো, কোথায় পৌঁছাবো তা কিন্তু এখনো জানা নেই। ইনশাআল্লাহ। না এই জিনিসটা আমাকে দেখানো উচিত হয় না। কোনটা? এইটা মানুষের হিংস পেয়ে গেল না। কিসের? এই যে এদিক দিয়ে তো আমরা দুবাইও যাইতে পারি। ভাই আমরা এখন কোথায় আছি এটা একটু দেখান। এই লেখাটা কোথায়? এই যে এইটা এই যে চ্যাং টু চ্যাং ভাই ওটা কোথায় ভাই? চ্যাং ওই ডাকে। চলেন 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 ভাই, টান দেন টান দেন ভাই, টান দেন। দেখুন এদিকে কড়ুর তেল মাখা হচ্ছে গায়ে। মাখো মাখো মাখো। এই যে আমার আমার কোচ মাখাই দাও। অলরেডি আমি এটা জিতে নিয়ে এসেছি। হ্যাঁ ভাইয়া, এই যে কোচ এখন খাচ্ছে। আরে অবস্থা, আরে এই যদি তোর বাড়ির লোক দেয় তখন কি হবে? ঠিক আছে ওকে চলছে। অশ্লীল আই ম্যাডাম জামা কাপড় সব কইলে লাইছো। সব অবস্থা। আমরা হচ্ছে বেকুটিয়া পার হয়ে দোকানে আশ্রয় নিয়েছি। আর এদিকে কড়ুর তেল মাখা হচ্ছে ভরপুর একা খাইলে ভরপুর। আর চা হবে, চা খাবো। আপনার সাথে আমি আর কথাই বলবো না। গাইস মেইন কাহিনী হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে প্রত্যেকবার যেখানে যাই আর কি মূলত সেইভাবে না যাইতে, এবং হিস্টোরিক্যালি হয়ে গেল সেইটা। পুরো পথ ভিজতে ভিজতেই এখনো রানিং বৃষ্টি। দেখ মাত্র আকাশের আলো ফুটতেছে, যে কারণে গোলা গোলা। আমি আমার অভিভাবক আমার কাকারে আমি আসসালামু আলাইকুম দিই। কাকা যাই হয়তো অসুস্থ হয়ে যাইতে পারি, আমাদের জন্য দোয়া করেন। এরকম বৃষ্টি হবে জানলে কাকা আমরা রওনা দিতাম। আর মাঝপথে আসে আমাদের এখন সামনে যাওয়া ছাড়া কাকা পিছনে যাওয়ার আর কোনো অপশন না না সবাই আইছে, আমাকে একটা গাড়ি মিসিং মনে হচ্ছে। ও না সবাই ঠিক আছে। যাই হোক, ওপারে কিছু ব্যক্তিবর্গ, এখানে আমরা। হ্যাঁ ইয়াসিনের অবস্থা পুরো বাউল সম্রাট। অবস্থা ভীষণ খারাপ। কি একটা অবস্থা, সবাই আমাকে থেকে চলে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ভিজে সব ভিজে পুরো একাকার, আমাদের সব ভিজে পুরো একাকার।
হে হে, মজা কি মজা দেখো। আর যাবা ঘুরতে শরীরে পুরা এনার্জি। এই যে মাছে সিক্স প্যাক এটা হচ্ছে 7 প্যাক, এটা 7। তাইলে বোঝেন মজা কি জিনিস। হ্যাঁ, কারাগায় প্যাক। দেখ আমরা, হ্যাঁ ওকে ডান। দেখ আমরা হচ্ছে মাত্র বরিশাল রূপাতলি বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। মাথাটা অবশ্য ভেজে না হেলমেটের কারণে, বাকি সবই ক্লিয়ার, বাকি সবই ক্লিয়ার। এই দেখুন মালদা হালকা শেয়ানাগিরি করে সে এই যে মাল নিয়ে এসেছে, কিন্তু যে আমাদেরকে সে বলেনি, জানায়নি। যাই হোক, আমাকে কইছে হুডি আনলেই হবে। হুডি হয়ে গেছে ফুডি। ধন্যবাদ। আগুন পোহাচ্ছে না, আমি মাছ খাওয়ার জন্য দেখো এই যে কি আমার শীত লাগে, চোখ পুরো লালা হয়ে গেছে, লালা। একটা অবস্থা। সবাই ভালো ভালো সুস্থ মতো যাইতে পারলেই হবে। যাই হোক, ইউনিক ট্যুর হচ্ছে, পুরো ইউনিক। যে যা পারে করুক নাকি, ব্যাপারে সে তো তাই করে। বিষয় হচ্ছে আমরা আসছি একটা বিগ সাইজ রেস্টুরেন্টে। এই জায়গায় আমরা কতগুলো মানুষ, জি ভাই, তো ওরা আমাকে দেখতেছে যে কতগুলো মুরগি বসে মানে রেস্টুরেন্ট দেখতেছে এইসব মুরগি। ও ভাই মুরগি বানাই দিচ্ছে না আই যেটা ছবি তুলবা না। বিগ রেস্টুরেন্টে দামও বিগ। খিচুড়ি 160 টাকা প্লেট। আসার সময় হাই 100% পারফরম্যান্স 10%। খাবার খাওয়ার পর বোঝা যাবে জিনিস আসলে কি। যাই হোক, আমরা হচ্ছে প্রচুর ভিজে গেছিলাম। তারপর হচ্ছে লেবুখালী যে ব্রিজের গোড়ায় দাঁড়াই আমরা সবাই চেঞ্জ করছি। বৃষ্টি এখনো কমে নাই, বাইরে কোপায় বৃষ্টি হচ্ছে। ব্যাপার না, চিল। এই যে আমাদের রেস্টুরেন্টের চাচা আমাদের কাটার জন্য প্রস্তুত পুরো। আপনাদের এটা কি শাহী পরোটা? পরোটাটা একটু জায়গা তো দেখি কেমন সাইজ। তোর মুখটা ঢাকে কিনা দেখি, 2 হাত দিয়ে ধর। আরে যা পাই তাই 2 হাত দিয়ে ধরা লাগে। যা পাই। ডাল ভাজি, পরোটা বিগ সাইজ। ওইটাই এই তো পেয়ে গেছি খাজানা। যাই হোক, সবাই এই হচ্ছে খাচ্ছে। হ্যালো, খাবার কেমন হয়েছে? হ্যাঁ, গুড গুড। সাজিদ, এটা সোজা বসো ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। দেখ, এটাকে আমরা এখন এটাকে ভাঙবো। আপনারা যারা হাঁটা কাটা লোক ব্যক্তিরা দেখতে এসেছেন, এ হচ্ছে মোরলগঞ্জ সদরের বডি সাজিদ। বড় ভাইরা তো যাই হোক, এটাকে আমরা এখন ভাঙি। বাল সংগঠনের ছাত্র 160 টাকা। দেখা যাক। এটা কি এই যে এই আরেকটা লাগে ব্যাস, এই হচ্ছে খিচুড়ি, এই একটুখানি গোশ, এই একটুখানি গোশ, এই একটুখানি গোশ, এই হচ্ছে ও আরো এক পিস আছে। এই যে ব্যাস। আমি জানি না এটা ঠিক আছে কিনা, দাম অনুযায়ী আপনারাই বলে দিবেন। ধন্যবাদ। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। লাস্টে একটা দুধ চা খাচ্ছি। এখন দুধ চা শাড়ি খাওয়ানোর কথা বলে বিল দেয় নাই। রেস্টুরেন্টের দুধ চা ভালো।
কিন্তু খাবার ট্রেনের ভিতরে -2। -2 এই 10-এ -2 তারা পেয়েছে 10-এ -2। এই জায়গায় একটা কাটাকাটির খেলা চলে একটু। ধন্যবাদ। এখনো প্রায় 70-80 কিলো আছে, ধীরে ধীরে যাওয়া যাক নাকি। ইনশাআল্লাহ। -2 গাইস, অনেক কষ্ট, অনেক সাধনা, অনেক মাজায় ব্যথা নিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় অলরেডি চলে এসেছি। দেখা যাবে সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আসার জন্য এত কষ্ট করা লাগছে, বৃষ্টিতে সারা রাত ভিজে পুরোই পেইন 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 কি পেইন 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 পেইন। আমার কোনো পেইন আওয়াজেই বোঝা যাচ্ছে আমার ক্যামেরার পিছনে উথাল পাথাল হয়ে যাচ্ছে নাকি। হ্যাঁ হ্যাঁ কি কোনটা? ওইটাই। আমার খুব ভালো লাগছে, আমাকে একা ছেড়ে দাও। তো দেখাই নাকি। রেডি 1 2 3। তো ভিউজ তো কিছুটা এরকম, সবাই খিপগাপ 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 করে সাঁতার কাটছে, গোসল করছে, খেলাধুলা হচ্ছে। তবে আমি যেটা বলছি ওইটাই, মাথা ব্যথা কমে গেছে ঢেউ দেখে, ভালো লাগতেছে খুব। যাই হোক, আমরা এখনো হোটেলে যাই না, আমাদের অবশ্য রুম বুক দেওয়া আছে, জাস্ট যাবো। যে আজকে মেবি একটা ঘুম হবে, রাত্রে ছাড়া ওঠা হবে না। কালকে সারাদিন ঘুরবো ইনশাল্লাহ, তারপরের দিনও ঘুরবো মেবি, দেখা যাক। দূর দূরান্তে সবাই গোসল করছে, যত দূর দেখা যাবে। ঘুরি 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 চলে এসেছি অবশেষে। সজীব প্রথমবার নাকি? ফার্স্ট টাইম? কেমন লাগছে দেখে বলো? ভালো লাগতেছে। শুধু ভালো লাগতেছে? হ্যাঁ, না অনেক অনেক। সামনে পুরোটাই একদম যত দূর সমুদ্রই প্রথম দেখলা, তাই তো? হ্যাঁ, গুড। সামনাসামনি প্রথম। সামনাসামনি তো কেবল দেখছো, যখন নামবা তখন দেখবা আরো গুড। কি আরো গুড। গুড? হ্যাঁ হ্যাঁ। আমরা আরো রিভিউ নিয়ে আসি যারা প্রথমবার এসেছে। এই অনেকেই ক্লান্ত, আসতে পারে নাই, আইসেই একটা ছবি মবি আমার ভাই আইসেই একটা কুয়াকাটা কুয়া 6 মাস পরে আইছি কুয়াকাটায়। এক্সপ্লোর যা আছে ওইগুলো আগামীকালকে হবে। আজকে রেস্ট লাগবে, প্রচুর রেস্ট লাগবে। সারা রাত যে পরিমাণ জার্নি হয়েছে তাতে আর কিছুই করার নাই। যাই হোক, বাসায় এখন ফোন দিয়ে জানাই দিয়ে যে পৌঁছাইছি সাবধানে, বাধ্য ছেলের মতো নাকি। ওইটাই, ধন্যবাদ। মাত্র হোটেল লবিতে এসে আমরা সবাই আর কি বসলাম এইভাবে। মাজার পেইনে অবস্থা খারাপ আর সব। আমাদের রুম রেডি আছে, জাস্ট একটু হালকার উপর ঝাপসা দিয়ে আমাদেরকে রুমটা দিয়ে দেবে। 6 তলায় মেবি আমাদের রুম, আগেই বুক দেওয়া ছিল। ওরা আসতে পারে না, এসেই ছবি তোলা শুরু হয়ে গেছে। মেইন বিষয়টা কি, এই সোফাটা হেভি সফট, এই জায়গায় ঘুমায় পড়া যায়, এত সফট। দেখো, ভালো জিনিস। যাই হোক, পুরো রেস্টে চলে যেতে হবে, উপরে যাই ফ্রেশ হয়ে পুরো রেস্ট। পরের বিষয়টা রাত্রে দেয়া যাবে, কি হয় না হয়। চলে আসছে আমাদের হলো 4th ফ্লোর। যাই আপনাদেরকে দেখাই পাগলামে কি কত প্রকার চলতেছে। আমাকে না কালা হয়ে গেছে পুরা রুম, পুরা হট। এইটাই মনে হয় আমাকে দিচ্ছে নাকি? কোনটা আমাদের জানি এই তো এই জায়গায় এইটাই দিচ্ছে আমাকে। না, আমাদের রুম তো সবগুলোই এসে এটা। এরা আছে। আমাদের রুম না, এইটা আছে, ওইটা আছে। কোনটা? এই সামনেটা। ওইটাও দিচ্ছে না?
না কে হইলো একটা বুঝ একটা না একটা বুঝতে হবে না ক্যামেরা বন্ধ করে কেন কথা আছে হ্যাঁ আরে দাঁড়া কোনো কথা নেই দেখ রুম সব আছে এই ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে তো গাইস মেইন বিষয় হচ্ছে যে সেই গোছল টোছল করে ফুল চাঙ্গা হয়ে আমরা ঘুমের জন্য রেডি দেখি যে ছোট ভাইরা কি করে ছোট ভাইদের রুমে যে হামলা দি মাল তো খেয়ে আচ্ছা তোমাদের একটা ট্রেনিং দি কিলাই এই ইসে শোনো ওয়াশরুমে কিন্তু গরম পানিও আছে ঠান্ডা পানিও আছে কুচকে ইয়াসিন কুচকে তুমি আমার ফুচকে যাবো বুঝকি ফুচকে আচ্ছা আমার চাই ড্রেস আপটা তো মারাত্মক হয়েছে আচ্ছা আমি তো আছি আমরা দুই ভাই চিঙ্গি এদিকে 9XM চলছে আর রুমের ভিউ কিছুটা এরকম আমাকে এই রুমটা নিলেই ভালো হতো রিল্যাক্স অন্ধকার আমাকে এটা চলো তাহলে যাই ওদিকে দেখি বড় ভাইরা কি করতেছে সেটাও যাই দেখি আসি হামলা দিয়ে 501-এ আর কেউ নেই যোগ্য এখানে জুয়েল ভাই একাই আর এই রুমের ভিউটা হলো বেশি জোস ভাই যেটা কয় ওইটাই এখানেও হটনেস ও ভাই তাহলে গুড নাইট ঠিক আছে আজকের ভিডিও এইখানেই সমাপ্ত করিতে চাচ্ছি কারণ আমাদের রাত্রে অনেক জার্নি আছে ধন্যবাদ ভালো থাকেন সবাই কালকে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ টাটা বাই বাই লাভ ইউ